প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে টোটাল হিস্ট্রি ক্লাসে স্বাগত। আমার পূর্ব ঘোষণা মতো আজ অর্থাৎ 30/1/2021 আমি তোমাদের কাছে এসেছি। ক্লাস 12 চ্যাপ্টার 1 আমার নেক্সট ক্লাসের যে আলোচনা 1.1 যে শেষ আলোচনা তা ছিল অতীত ঐতিহ্য। আমি একটা কারেকশন করে দিই যে ওখানে আমি অতীত ঐতিহ্যের উদাহরণ দিতে গিয়ে আমি নীলকরদের অত্যাচারের ইতিহাস বলেছিলাম। সেই প্রসঙ্গে বিষে ডাকাতির কথা বলেছিলাম। তো আমার স্মৃতি বিট্রে করায় আমি বলেছিলাম বিষে ডাকাত মানে বিষ্ণুচরণ বিশ্বাস। তোমরা এটা একটু কারেকশন করে নেবে। বিষে ডাকাত হলেন বিশ্বনাথ সর্দার। এবার আজকের আলোচনার প্রসঙ্গে আসি। আমার 1.1 সারা হয়ে গেছে। 1.2 অতীতের উত্তরাধিকার বা ইনহেরিটেন্স অব দ্য পাস্ট। আমার আজকের আলোচনা অতীতের উত্তরাধিকার বা ইনহেরিটেন্স অব দ্য পাস্ট। এর দুটো বিষয় রয়েছে। 1.2.1 তা হলো ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ, আর 1.2.2 এই বিষয়টি হলো দেশীয় ইতিহাস চর্চা। আজকে আমার আলোচনার বিষয় 1.2.1 ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ বা দ্য কলোনিয়াল কনস্ট্রাকশনস অফ হিস্ট্রি। এই নিয়ে তোমাদের কাছে আমি আসব। প্রথমেই যে বিষয়টা আমি তোমাদের কাছে আলোকপাত করার চেষ্টা করব তা হলো ভূমিকা। অন্যান্য দিনের মতো আমি পুরোটা প্রথমেই সাজিয়ে দিইনি, তার কারণ আছে, শেষে বলবো সেটা। প্রথমেই শুরু করছি ভূমিকা, কারণ একটু একটু করে এই ইতিহাসটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, একটা একটা পয়েন্ট ধরে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কারণের জন্যেই আজকে এইভাবে আলোচনা করছি। 1765 খ্রিস্টাব্দে তোমরা জানো যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা বা সুবা বাংলার দেওয়ানি লাভ করেছিল। এরপরেই যখন ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে এলেন এবং ভারতবর্ষের সেই সময়ের ব্রিটিশদের অধীনে সুবা বাংলা ছিল, তো এই সুবা বাংলার যে সমস্ত কার্যকলাপ তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং ব্রিটিশ ভারতবর্ষে তার এক্সপানশন শুরু হলো। তো হেস্টিংস অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝেছিলেন যে ভারতবর্ষের যে অতীত, সেটা রাজনৈতিক দিক হোক, সামাজিক দিক হোক, সাংস্কৃতিক দিক হোক বা তার বিভিন্ন দিকগুলো, যেমন অর্থনৈতিক দিক, এগুলো তুলে ধরা, জানা আমাদের একান্ত প্রয়োজন। সেই জন্য তার ইতিহাস নির্মাণ করতে হবে। এই সূত্রে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের ইতিহাস নির্মাণের কাজ শুরু করেছিল। এবং তোমরা জানো যে ঠিক ইউরোপ বা ইংল্যান্ডের বিপরীত অবস্থা ছিল আমাদের ভারতবর্ষে। যাই হোক, আমি একটু একটু করে এগিয়ে নিয়ে যাব। তোমরা প্রথম বিষয়টির একটু স্ক্রিনশট নিয়ে নাও। ছাত্রছাত্রীরা, ব্রিটিশ ঐতিহাসিকেরা তাদের জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতেই সব থেকে বেশি আগ্রহী ছিল এবং তাদের তুলনায় ভারতীয়রা যে একদম নিম্ন বর্বর জাতি, তা বারবার বলতেও তারা কুণ্ঠিত হতো না। তো ভারতবর্ষের মানুষদের সম্পর্কে তাদের যে নিম্ন ধারণা, সেটা আইনগত দিক থেকে, সেটা বিচারগত দিক থেকে, ভারতবর্ষের মানুষের মূল্যবোধগত দিক থেকে, সব রকম দিক থেকে তারা
এই ধরনের চিন্তাভাবনা পোষণ করত। এবং ভারতবর্ষে যে কোনোদিনই গণতন্ত্র ছিল না তা তারা ভারতবর্ষের অতীত তুলে ধরে পরোক্ষে পরোক্ষে তার বিবরণ দিত। আমি তোমাদের একটা উদাহরণ দিই। আর এই যে তত্ত্ব, এই তত্ত্বটা হচ্ছে স্বৈরতান্ত্রিক তত্ত্ব। আসি উদাহরণে। হিস্ট্রি অফ হিন্দুস্তান 1770 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন আলেকজান্ডার ডাও। সেখানে তিনি ভারতীয়দের অত্যন্ত নীচ জাতি এবং ভারতবর্ষে আইন, শাসন, বিচার সেই অর্থে কিছুই নেই এবং ভারতীয় মানুষদের চিন্তাভাবনা, জ্ঞান, বুদ্ধি, মূল্যবোধ এসব কিছুই নেই, এই বিষয়গুলিকে বারে বারে তুলে ধরেছেন। একটু স্ক্রিনশট নিয়ে নাও, আসছে নেক্সট ফেজ আলোচনাতে। ছাত্রছাত্রীরা, আলোচনা করব ব্রিটিশদের ইচ্ছেতে ভারতবর্ষের ইতিহাস নির্মাণে প্রথম যে সদর্থক ভূমিকাটি গ্রহণ করা হয়েছিল তা হল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা। এশিয়াটিক সোসাইটি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে উইলিয়াম জোন্স কলকাতাতে 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি উদ্দেশ্য ছিল প্রাচ্য তথা ভারতবর্ষ এবং প্রাচ্যের সমস্ত দেশ তার সম্পর্কে গবেষণা করা, তার ইতিহাস, তার ভূগোল, তার সংস্কৃতি এবং তার অর্থনীতি সমস্ত বিষয়কে তুলে ধরা। তো তোমরা জানলে এশিয়াটিক সোসাইটি সম্পর্কে। একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি আসছি নেক্সট ফেজে। ছাত্রছাত্রীরা, আলোচনা করব ভারতের ঔপনিবেশিক ইতিহাস নির্মাণে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। চলে আসব। তোমরা জানো যে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, তোমরা ভালো করে জানো, তারা 1800 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন। এবং কেরি অত্যন্ত দক্ষ মানুষ ছিলেন। তিনি লিখেছিলেন বাংলা ভাষায় একটি বিশেষ গ্রন্থ যার নাম ইতিহাসমালা, যেখানে বাংলা ভাষায় লেখা একটি সুন্দর গ্রন্থে বাংলার বহু বিষয়ের খোঁজ পাওয়া যায়, যেটা চেয়েছিলেন ওয়ারেন হেস্টিংস এবং উইলিয়াম জোন্স। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আসছি নেক্সট ফেজে। ছাত্রছাত্রীরা, ঔপনিবেশিক ইতিহাস নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কর্মচারীদের জন্য প্রতিষ্ঠিত কলেজ। কর্মচারী কারা? কর্মচারী না বিদেশ থেকে আগত, মূলত ইউরোপ থেকে আগত ব্রিটিশ সিভিলিয়ানদের জন্য প্রতিষ্ঠিত কলেজ। তার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম। আমি একটু তোমাদের দেখাই। কর্মচারীদের জন্য প্রশিক্ষণ কলেজ লর্ড ওয়েলেসলির সময়ে, অর্থাৎ তাঁর সময়কাল 1798 থেকে 1805 খ্রিস্টাব্দ, সেই সময়ে 1800 খ্রিস্টাব্দে কলকাতায় তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। এর উদ্দেশ্য কি ছিল? না, এর উদ্দেশ্য ছিল
ইংল্যান্ড থেকে অথবা ইউরোপ থেকে আগত ব্রিটিশ সিভিলিয়ানদের ভারতবর্ষের ইতিহাস, ভূগোল, শিক্ষা, সংস্কৃতি সবকে তুলে ধরা, যাতে তাদের প্রশাসনিক কাজ করতে সুবিধে হয়। এই জন্য এই কলেজটি নির্মিত হয়েছিল এবং তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, এই কলেজের সঙ্গে যারা যুক্ত ছিলেন বেশ কিছু ভারতীয়, তাদের এক দুজনের নাম আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন রামরাম বসু, তিনি রচনা করছেন প্রতাপাদিত্য চরিত। আরেক বিশিষ্ট শিক্ষক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করছেন রাজা বলে এই সমস্ত গ্রন্থ। এবং এই দুজনেই, যাদের নাম করলাম, অত্যন্ত দক্ষ ছিলেন লেখনীতে। কিন্তু পরবর্তীকালে এই কলেজ উঠে যায় এবং ইংল্যান্ডে স্থানান্তরিত হয়। তখন এই কলেজের নাম হয় হেইলবেরি কলেজ। আমি আলোচনা করলাম সরকারি কর্মচারীদের জন্য যে কলেজ তৈরি হয়েছিল, অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ, তার অবদান কিসের জন্য? ঔপনিবেশিক ইতিহাস নির্মাণের জন্য। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আসছি নেক্সট পেজে। ছাত্রছাত্রীরা, ঔপনিবেশিক ইতিহাস নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অবশ্য শ্বেতাঙ্গ জাতির কাছে জেমস মিল। চলে আসি জেমস মিল প্রসঙ্গে। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে, আমি আবার বলি, বিখ্যাত শ্বেতাঙ্গ মানুষজনদের কাছে, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া। 1817 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন। গ্রন্থটি 3টি খণ্ডে রচিত। সেখানে ভারতীয়দের রাজনৈতিক মূল্যবোধহীন একটি বর্বর জাতি হিসেবে তুলে ধরা হয়। আর আমি আগেই বলেছি, শ্বেতাঙ্গদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ভারতীয়দেরকে যত অজ্ঞ, মূর্খ, বর্বর জাতি বলা হবে, তত শ্বেতাঙ্গ জাতির গর্বে বুকটা ভরে যাবে। তো সেজন্যে তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। আর তার ফলস্বরূপ দেখো, হেইলবেরি কলেজে তার বই পাঠের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। বুঝতেই পারলে ঔপনিবেশিক ভারতবর্ষের ইতিহাস নির্মাণে জেমস মিলের অবদান। আমরা কোটেশনের মধ্যে অবদানটা রাখব ভারতীয় হিসেবে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আসছি নেক্সট পেজে। ছাত্রছাত্রীরা, ঔপনিবেশিক ইতিহাস নির্মাণে ইউরোপীয়দের লেখা থেকে আমরা বারবার হিন্দু ও মুসলিমদের বিভাজনের তত্ত্বকে দেখতে পাই। আসছি, সেখানে মনে করা হচ্ছে, কারা মনে করছে? ইংরেজদের রচনা থেকে আমরা পাচ্ছি, বা ইংরেজরা মনে করছে, বা শ্বেতাঙ্গরা মনে করছে যে বেশিরভাগ মুসলমানই তারা এরকম মনে করে। ভাবনাটা কিন্তু ব্রিটিশদের। মুসলমানরা মনে করছে, সেটা কারা ভাবছে? না, ব্রিটিশরা ভাবছে, তাদের লেখনীর মধ্য দিয়ে প্রকাশ করছে। তো বেশিরভাগ মুসলমানই মনে করত যে প্রাক ব্রিটিশ ভারতে মুসলিম শাসকরা যে ভারতের প্রভু ছিলেন এবং এদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে মুসলিমরা আবার তাদের পুরনো অধিকার ফিরে পাবে। এটা মুসলিমরা ভাবছে না, ইংলিশ ঐতিহাসিক বা লেখকরা ভাবছেন। তারা মনে করছেন যে মুসলিমরা এরকম মনে করে। নেক্সট, ইংরেজদের রচনা থেকে আমরা আর কি পাই? না, তারা মনে করত যে ইসলাম ছিল বর্বর, লুঠেরা, দখলদারের ধর্ম। ভারতে একের পর এক নিষ্ঠুর আক্রমণ ও ধ্বংসকাণ্ড চালিয়ে এই ধর্ম ভারতে ছড়িয়ে পড়েছে।
আমি যে কথাটা বলছিলাম তার প্রতিফলন এখানে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট, আজকে আলেকজান্ডার ডাওয়ের কথা বলেছি। দেখো তার বক্তব্য। আলেকজান্ডার ডাও বলছেন যে মুসলিম শাসকরা তরবারির জোরে প্রদেশের মানুষের দেহ ও মনকে বন্দি করে নিজেদের অবস্থান সুরক্ষিত করেছে। স্বয়ং আলেকজান্ডার ডাওয়ের রচনা। এরপরে আরেকজনের কথা শোনাবো। বিশপ হেবার তিনি বলছেন যে ভারতবর্ষে যদি আগন্তুকদের দিক থেকে দেখা হয় তাহলে ব্রিটিশরা যেমন আগন্তুক, তেমনি মুসলমান সমেত বাকি সকলেই কিন্তু আগন্তুক। এবং মুসলমানদেরও যেমনি ধর্ম ভিন্ন ছিল ইসলাম, ইংরেজদেরও ধর্ম ভিন্ন, রক্তের দিক থেকেও আলাদা। সুতরাং ভারত যদি মুসলমানদের গ্রহণ করতে পারে, অন্যান্য জাতিকে গ্রহণ করতে পারে, তাহলে খ্রিস্টানদের কেন নয়, ইংলিশদের কেন নয়? এ প্রশ্ন তিনি তুলছেন এবং বারে বারে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মুসলমান সমেত যে সমস্ত ধর্মের মানুষেরা এসেছেন তাদের থেকে অনেক ভালো শাসক হলো ইংরেজরা। সুতরাং ভারতীয়দের তাদেরকে পর করার কিছুই নেই। তোমরা একটু খণ্ডচিত্র দেখলে ভারতবর্ষের ঔপনিবেশিক ইতিহাস নির্মাণে ইংলিশ তথা শ্বেতাঙ্গ ঐতিহাসিক এবং লেখকদের ধারণা। একটু স্ক্রিনশট নিয়ে নাও। ছাত্রছাত্রীরা, আমি আলোচনা করছিলাম ভারতবর্ষের ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ। বারে বারে উঠে আসছিল যে প্রসঙ্গটা, তারা তাদের মতো করে নিজেদের জাতিকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্যে উঠে পড়ে লেগেছিল। আর ম্যাক্সিমাম যারা এই গ্রন্থগুলো রচনা করছিলেন তারা ঐতিহাসিক কম, সরকারি কর্মচারী বেশি, অর্থাৎ ম্যাক্সিমামই ছিলেন তাদের সরকারি কর্মচারীরা। আমি কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। আমি বোর্ডে তোমাদের দেখাচ্ছি রচনা এবং রচয়িতা। রচনা এবং রচয়িতা। 1 নম্বর, আমি কতগুলো গ্রন্থ এবং তাদের লেখকদেরকে দেখাচ্ছি। দেখো, 1 নম্বর, হিস্টোরিক্যাল স্কেচেস অফ দ্য সাউথ অফ ইন্ডিয়া, লিখছেন মার্ক উইলক্স। নাম্বার 2, হিস্ট্রি অফ দ্য মারাঠাস, লিখছেন জেমস গ্র্যান্ট। 3 নম্বর, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, লিখছেন জেমস টড। আমি এ প্রসঙ্গে তোমাদের ছবিটাও দেখিয়ে দেব। তোমরা ছবিতে দেখছো অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, জেমস টডের লেখা, তার কভার পেজ। তোমরা ছবিতে দেখছো অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, জেমস টডের লেখা, তার কভার পেজ। নেক্সট, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া রচনা করেছেন এলফিনস্টোন। দ্য হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া রচনা করেছেন এডওয়ার্ড থর্নটন। অ্যানালস অফ রুরাল বেঙ্গল রচনা করছেন উইলিয়াম হান্টার। এইরকম অনেক গ্রন্থ আছে, জাস্ট কয়েকটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গ্রন্থগুলি লিখছেন ব্রিটিশ রাজ কর্মচারী। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ছাত্রছাত্রীরা, চলে আসবো বিংশ শতকের ইতিহাস চর্চা। সেখানে ব্রিটিশ ঐতিহাসিকেরা
তারা ভারতবর্ষের ইতিহাস নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। তবে তারা কিন্তু তাদের মতো করে ইতিহাসটাকে লিখেছিল। চলে আসি কয়েকটা উদাহরণে। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখছেন ভিনসেন্ট স্মিথ। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখছেন ভিনসেন্ট স্মিথ। কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখছেন ডডওয়েল এবং কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখছেন কিথ। অর্থাৎ আমরা দেখলাম একটু একটু করে বিংশ শতক পর্যন্ত ব্রিটিশ ঐতিহাসিকেরা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে তাদের মতামত রেখেছেন। তবে সব ক্ষেত্রে তাদের চিন্তাভাবনার সঙ্গে আমরা একমত হতে পারিনি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ছাত্রছাত্রীরা, চলে আসবো আজকের শেষ পর্ব। আর তোমরা জানো শেষ পর্ব মানেই প্রশ্নোত্তর পর্ব। প্রথম যে প্রশ্নটা তা হলো, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুবা বাংলার দেওয়ানি লাভ করে কত খ্রিস্টাব্দে? এর উত্তর হচ্ছে 1765 খ্রিস্টাব্দে। দ্বিতীয়ত, হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটির রচয়িতাকে? এর উত্তর হলো আলেকজান্ডার ডাও। 3 নম্বর, কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন? তোমরা জানো 1784 খ্রিস্টাব্দ, উইলিয়াম জোন্স। নেক্সট, শ্রীরামপুর ত্রয়ী কারা? আমি আলোচনার সময় লিখেছিলাম বোর্ডে, তোমাদের অসুবিধা হবে না, স্ক্রিনশট নেওয়া আছে। নেক্সট, কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠা হয়? 1800 খ্রিস্টাব্দে। নেক্সট, ইতিহাস মালা গ্রন্থটির রচয়িতাকে? তোমরা জানো উইলিয়াম কেরি। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা কে কত খ্রিস্টাব্দে করেন? 1800 খ্রিস্টাব্দে তোমরা জানো, এবং লর্ড ওয়েলেসলি। এটা লর্ড ওয়েলেসলি আগে লিখবে এবং তারপরে লিখবে 1800 খ্রিস্টাব্দ। নেক্সট, রাজাবলী গ্রন্থটির রচয়িতাকে? তোমরা এর উত্তর জানো, তবু লিখে দিয়েছি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আর সবার শেষ, ভারতবর্ষের ঔপনিবেশিক ইতিহাস নির্মাণের উপর একটি টিকা লেখো। 8 নম্বর। আজকে এর উপরেই আমার আলোচনা ছিল, তোমাদের ছোট করে এটা লিখতে হবে। আর এখান থেকে আরও অনেক প্রশ্ন হয় তোমাদের পার্ট বির জন্য। তো যখন আমার চ্যাপ্টার 1 শেষ হবে তখন আমি যে সাজেশন দেব সেখানে সব ধরনের প্রশ্ন দেওয়া থাকবে, পার্ট বি এবং পার্ট এ। তোমাদের অসুবিধা হবে না, সেখানে একবারে সব ধরনের প্রশ্ন কম্প্যাক্ট করে আমি দেব। তো আজকের আমার যে আলোচনা তা এখানেই শেষ। নেক্সট ভিডিও ক্লাস 6/2/2021 ঠিক 8টায়। ছাত্রছাত্রীরা, তোমরা টোটাল হিস্ট্রিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। আর তোমরা তো কমেন্ট পাঠাচ্ছ, তোমাদের ভালো লাগাগুলো পাঠাচ্ছ, আমাকে বেশ ভালোই লাগছে এবং আমি উৎসাহিতও হচ্ছে। কিন্তু একই সঙ্গে তোমাদের যাতে আরও বেশি করে সহযোগিতা করতে পারি তার জন্যে তোমরা যদি এরকম কমেন্ট পাঠাও যে এই হলে ভালো হতো, ওই হলে ভালো হতো, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমার পক্ষে সুবিধে হয়। আমি তোমাদের মতো করে, কারণ আমার মূল কাজটাই হলো তোমাদেরকে সহযোগিতা করা যাতে তোমরা উপকৃত হও, তাহলে তোমাদের মতো করে আমি আলোচনা করতে পারবো এবং নেক্সট প্রসিডিংস আমি করতে পারবো। তো যাই হোক, তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং অনেক বেশি করে পড়াশুনোর মধ্যে থাকো। ঠিক আছে? শুভরাত্রি।